নমস্কার, মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো তোমাদের সিএইচও রিলেটেড আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তোমাদের আপডেট অর্থাৎ গতকালকের আপডেট তো তোমাদের থাকছেই। পাশাপাশি দুটো যে তোমাদের ডিস্ট্রিক্টের যে সিএইচওর এক্সাম যেটা ৮ই মার্চ হবে, তো দুটো জেলার ক্ষেত্রেই তোমাদের ডিটেলস কিন্তু পাবলিশড হয়ে গেছে। একটা জেলার ক্ষেত্রে তোমরা জানো যে নদিয়া জেলার ক্ষেত্রে ৮ই মার্চ এক্সাম এবং তোমাদের জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে সিএইচওর এক্সাম হচ্ছে ৮ তারিখ। তো নদিয়া জেলার ক্ষেত্রে তোমাদের যে নোটিশটা পাবলিশড হয়েছিল সেখানে জাস্ট এক্সাম ডেটটা ছিল। আজকে কিন্তু এই যে গতকালকে নোটিশে ডিটেলস পাবলিশড হয়েছে এবং কোথায় তোমাদের সেন্টার পড়ছে অর্থাৎ ভেন্যু কোথায় এবং কার কোথায় ডিটেলস সব কিছু কিন্তু নোটিশ আকারে পাবলিশ করা হয়েছে গতকালকে। এবং জলপাইগুড়ি জেলার কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে ডিটেলস তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। অবশ্যই তোমাদের এই সিএইচও রিলেটেড এবং নটসেট বা তোমাদের আরআরবি রিলেটেড যে ক্লাস ভিডিও সেটা কিন্তু দেখো একটু পরেই তোমাদের যে আমি বলেছিলাম আমার নতুন চ্যানেল গণিত পাঠশালা সেখানে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো আজকেও ক্লাস থাকছে তোমাদের জিকে বেসড যে টাইপগুলো এখন সিএইচওর এক্সামে আসতেছে, পাশাপাশি তোমাদের নটসেট আরআরবি সমস্ত ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো থাকবে। অবশ্যই তোমরা ডেসক্রিপশনে সেই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। ওকে, দেখো তোমাদের নদিয়া জেলার ক্ষেত্রে অবশ্যই তোমাদের যেটা জানতে চেয়েছিল তোমরা, তোমাদের কার কোথায় এক্সাম সেন্টার সেটা কিন্তু ডিটেলস তারা পাবলিশ করেছে। দেখো এটা নদিয়া জেলার ক্ষেত্রে লিস্ট অফ ভেন্যু অর্থাৎ কোথায় তোমাদের ভেন্যু থাকছে। এখানে টোটাল 9টা ভেন্যু থাকছে তোমাদের, না 13টা ভেন্যু থাকছে। তো কোথায় কতগুলো দেখো, তোমাদের হচ্ছে এই কৃষ্ণনগর ওমেন্স কলেজ অরবিন্দ সরণি কৃষ্ণনগর, সেখানে রুম নাম্বার অফ রুমস অ্যালোটেড 10টা রুম আছে, 380 জন সেখানে অ্যালোটেড করা আছে। তারপরে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, হ্যাঁ অরবিন্দ সরণি, সেখানে হচ্ছে 7টা রুম, 290 জন। তো হোলি ফ্যামিলি গার্লস হাই স্কুল সেখানে 9টা রুমে 286। এভাবে দেখো তোমাদের 330, তারপরে হচ্ছে তোমাদের ডন বক্সও সেখানে 300 জন, সিএমএস সেন্ট জনস হাই স্কুল 240, তারপর 334 জন আছে লেডি কার্মিক্যাল, হ্যাঁ গার্লস হাই স্কুল। তারপরে তোমার 202 জনকে অ্যালট করা আছে রামবক্স, তো সেখানে 202 জন। এইভাবে তোমাদের 13টা টোটাল যে ভেন্যু সেন্টার, সেখানে মোট তোমাদের পরীক্ষার্থীর সংখ্যা তোমাদের 3,978 জন। তো এটা হচ্ছে তোমাদের নদিয়া জেলার ক্ষেত্রে সিএইচওতে যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের জন্য। বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি যে দেখো প্রথমে কৃষ্ণনগর ওমেন্স কলেজ। তো এখানে তোমাদের দেখো এই যে অ্যাপ্লিকেশন আইডি অনুযায়ী কার কোন রুমে পড়ছে ডিটেলস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো অবশ্যই এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং অবশ্যই নিজেদের যে অ্যাপ্লিকেশন আইডি তোমাদের অবশ্যই সেগুলো দেখে তোমাদের ভেন্যু প্লাস রুম নাম্বার এগুলো তোমরা দেখে নিতে পারবে। ওকে, তো এটা কৃষ্ণনগরের ক্ষেত্রে গেল, ওমেন্স কলেজের ক্ষেত্রে। এরপরে তোমাদের দেখো কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এখানেও কিন্তু তোমাদের এই যে রুম নাম্বার ওয়াইজ ডিটেলস দেওয়া আছে, এটা দেখতে হবে। তারপর এভাবে তোমাদের টোটাল যে 13টা ভেন্যুর ক্ষেত্রেই তোমাদের কিন্তু ডিটেলস পাবলিশ করা হয়েছে। ওকে, তো যাই হোক এগুলো একবার দেখে নেবে অবশ্যই। টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফটা দিয়ে দেবো। এবার কিছু ইনস্ট্রাকশান সেটা আমরা একবার দেখে নিই। ওকে, আচ্ছা তাহলে অবশ্যই তোমরা যারা নদিয়া জেলার ক্ষেত্রে সিএইচও অ্যাপ্লাই করেছো অবশ্যই তোমরা নিজেদের অ্যাপ্লিকেশন আইডি অনুযায়ী ভেন্যুটা দেখে নেবে এবং যাবতীয় তথ্য পরবর্তীতে 5 তারিখ থেকে তোমাদের কিন্তু সেগুলো দেওয়া হবে। ওকে, এরপরে আমরা চলে যাব নতুন এক ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে জলপাইগুড়ির ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তোমাদের জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে তোমরা যারা সিএইচওর অ্যাপ্লিকেশন করেছিলে, তো তোমাদের ইন্টারভিউ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট এবং তোমাদের যে লিস্ট দিয়েছিল 1400 সামথিং, তো ক্যান্ডিডেট তাদের তোমাদেরও এক্সাম 8 তারিখে। তো সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবার কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটা বিস্তারিত আমি আজকে জাস্ট একটু এটা দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো তোমরা সবার প্রথমে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি, তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখবে যে এখানে এই যে পোর্শনটা আছে, এখানে এই পোর্শনে দেখবে এক্সিস্টিং ক্যান্ডিডেট লগ ইন। তো এই এক্সিস্টিং ক্যান্ডিডেট লগ ইন সেখানে তোমরা ক্লিক করবে। আচ্ছা এখানে দেখো ক্লিক করলাম। এবার ক্লিক করার সাথে সাথেই তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার তোমাদের এখান থেকে দেখো এখানে কি চেয়েছে, অ্যাপ্লাইড ক্যান্ডিডেট লগ ইন। এবার সেটাই অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। তো অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। ওকে, আচ্ছা তাহলে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি, দেখে নাও একবার। আচ্ছা তাহলে দেখো তোমাদের যে এই অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবার লগ ইন অপশানে ক্লিক করব। ওকে, আচ্ছা দেখো তাহলে লগ ইন অপশানে ক্লিক করলেই তোমাদের যে প্রোফাইল সেই প্রোফাইলটা খুলে যাবে এবং এখানে দেখবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ডিটেলস তোমাদের কিন্তু এখানে শো করবে। এই সাইটটিতে দেখো এখানে বেসিক ফর্ম এন্ট্রি অ্যান্ড লগ ইন, আপলোড ডকুমেন্টস,
তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান পেমেন্ট স্ট্যাটাস ডিটেলস কিন্তু দেখাবে। আর তোমাদের এখানে দেখো অ্যাপ্লিকেশান আর অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়েস্টেড টু কিপ 2 প্রিন্টেড কপিস অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফর ফিউচার করেসপন্ডেন্স। বলছে যে 2টো অ্যাপ্লিকেশান ফর্ম এখানে প্রিন্ট করতে পারবে তোমরা আবার। ওকে, এবার একটু যদি তোমরা নিচের দিকে চলে যাও তাহলে দেখতে পারবে এখানে একটা অপশান আছে। দেখো এই যে প্রিন্ট অ্যাডমিট কার্ড। তো এইদিকে তোমাদের ডিটেলসগুলো তোমরা পাবে। স্ক্রোল করলে নিচের দিকে তোমাদের নাম শো করাবে, ডিটেলস শো করাবে। আর এখানে প্রিন্ট অ্যাডমিট কার্ড, তাহলে এই প্রিন্ট অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। দেখো এবারে তাহলে দেখো এখানে ক্লিক করলে তোমাদের অ্যাডমিট কার্ডটা চলে আসলো। এবার অ্যাডমিট কার্ডে এই যে রিটেন টেস্ট জলপাইগুড়ি যে তোমাদের সিএচওর অ্যাডমিট কার্ড, তো আমি অ্যাডমিট কার্ডটা কীরকম একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে তোমাদের এই যে অ্যাডমিট কার্ডটা দেখো, এই অ্যাডমিট কার্ডটা ডিটেলস তোমরা এভাবে দেখতে পারবে। তো এখানে রেজিস্ট্রেশন, রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, তো অ্যাড্রেস ডিটেলস থাকবে, তোমাদের ডিটেল অ্যাড্রেস থাকবে, এখানে ফটো থাকবে। এবার এই যে নেম অফ দ্য পোস্ট, কমিউনিটি হেলথ অফিসার স্টাফ নার্স, রিটেন টেস্ট সেটা 8 তারিখে তোমাদের, এবং হচ্ছে তোমাদের টাইম অফ এক্সাম হচ্ছে 11টা থেকে, সকাল 11টায় তোমাদের এক্সামের সময়। কোথায় ভেন্যুটা দেখো, প্রত্যেকেরই ভেন্যু কিন্তু সেন্ট পলস স্কুল, ঠিক আছে, জমিদারপাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি। তো এই সেন্ট পলস স্কুলে প্রত্যেকেরই কিন্তু তোমাদের সিএইচওর এক্সাম আছে। ওকে, তো এরপরে কিছু ইনস্ট্রাকশন, অর্থাৎ এই যে অ্যাডমিট কার্ডটা তোমরা অবশ্যই নিয়ে যাবে, তার পাশাপাশি আর কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেটা একবার দেখে নাও। ওকে, আচ্ছা তাহলে দেখে নাও, তোমাদের ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। বলছে অ্যাডমিশন উইথাউট অ্যাডমিট কার্ড অ্যান্ড অরিজিনাল আইডি উইল নট বি অ্যালাউড আন্ডার এনি সার্কামস্টান্সেস। মানে তোমাদের অ্যাডমিট কার্ডটা তো লাগছেই, এটা প্রিন্ট আউট বের করে নেবে, এবং তার সাথে সাথে অরিজিনাল আইডি প্রুফ একটা লাগবে। ওকে, নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বাইরে বেরোতে পারবে না, এরকম ইনস্ট্রাকশন আছে। দ্য সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমাদের সিগনেচার দেখো, তোমাদের এই যে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু তার উপরে তোমাদের সিগনেচার আছে, সিগনেচারটা দেখবে অবশ্যই। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ টু বি পুট ইন দ্য এক্সামিনেশন হল ডিউরিং রেজিস্ট্রেশন। তো এক্সামিনেশন হলে তোমাদের কিন্তু সিগনেচার একটা করার বিষয় থাকছে। ওকে, তো এখানে যে সিগনেচার তার সাথে নিশ্চয়ই ম্যাচ করবে। এবার বলছি ক্যান্ডিডেটস, দেখো ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু পজিটিভলি ব্রিং আধার কার্ড অর প্যান কার্ড অর ভোটার আইডি ইন অরিজিনাল অ্যাজ আইডি প্রুফ হিসেবে তোমরা এগুলো নিয়ে যেতে পারো। তাহলে অবশ্যই তোমাদের যারা তোমরা জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে সিএইচওর এক্সাম দেবে, বা তোমাদের লিস্টে যাদের নাম আছে, তোমরা অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড প্রত্যেকে ডাউনলোড করবে, এবং 8 তারিখে 11টার দিকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। অবশ্যই তোমরা তার আগে, অর্থাৎ যদি এক্সাম টাইম 11টা হয়, তার মানে তোমাদের 10টা বা 9:30 10টার দিকেই তোমরা কিন্তু পৌঁছে যাবে প্রত্যেকে। ওকে, তো এটুকুই ছিল আজকের বিষয়, এবং অবশ্যই পরবর্তী যে বিষয়গুলো, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে যে এই সিএইচও রিলেটেড ক্লাস আমি কিন্তু অলরেডি গণিত পাঠশালায়, সেটা একটু পরেই তোমাদের পাবলিশড হবে, অবশ্যই প্রত্যেকে কিন্তু দেখবে। ওকে।